নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আজকে আপনাদেরকে জানাই শুভ নববর্ষ। এটা আমার আজকে বছরের 2026 বছরের প্রথম দিনের ভিডিও। তা আজকে আমি রান্না করছি হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে দেখুন, সাইজগুলো দেখুন, শীতের ট্যাংরা তো। আর আমি লবণ হলুদে কেটে ভালো করে বেছে নিয়েছি। এবার আমি হালকা করে সরষের তেলের মধ্যে ভেজে নেব। এই রান্নাটা পুরোটা রান্না করব সরষের তেলের মধ্যে। এবার ওই তেলেই আপনার কালো জিরা ফোড়ন দিয়ে এবার লাল আলুগুলো দিয়ে দিলাম। লাল আলুগুলো দিয়ে এবার একটুখানি হালকা করে ভেজে নেব। তার আগে পেঁয়াজগুলো দিতে ভুলে গেছিলাম বলে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা হবে না, কারণ সবগুলোই তো ভাজা ভাজা হবে। এইভাবে ভাজতে শুরু করলাম। তারপর দিলাম হচ্ছে ব্রোকলি। আমি এখন ফুলকপি প্রায় খাওয়াই ছেড়ে দিয়েছি, কারণ ফুলকপি খেলে ভীষণ গ্যাস হয়। ওই জন্য এখন আমরা খাচ্ছি হচ্ছে ব্রোকলি বেশি। এবার ব্রোকলিটা ভাজার পরে এবার একটুখানি পেঁয়াজ কলি আর হচ্ছে বেগুন দিয়ে ভালো করে আপনার লবণ আর হলুদ এখন দিয়ে দেব। দিয়ে ভাজতে শুরু করলাম। প্রথমে লবণ হলুদ দিলে পরে মাত্রাটা কত দিতে হবে তা বুঝতে পারতাম না, ওই জন্য এখন আমি লবণ আর হলুদটা দিয়ে এবার ভাজতে শুরু করলাম। সবজি ভাজার উপরে কিন্তু রান্না নির্ভর করে। দেখুন, মোটামুটি বেশ ভালোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি কিচ্ছু না, টমেটো আর লঙ্কা বাটা, আর তার সঙ্গে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে কষতে শুরু করব। আপনার শীতের দিনে আপনার বেশি মশলা লাগে না, অল্প মশলাতে কিন্তু রান্না হয়ে যায়। আমার তো বিশেষ করে তাই হয়, আমি বেশি মশলা বেশি মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি না। এইবার হচ্ছে সবথেকে বেশি আপনার রান্নার টেস্ট আসবে মশলা ভাজার উপরে। এবার আমি খুব সুন্দর করে আস্তে আস্তে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, দেখবেন তেলগুলো একদম সম্পূর্ণটা বেরিয়ে আসবে। এবার মশলা যখন তেলটা বেরিয়ে এসছে, এবার আমি একটুখানি জল দিয়ে এবার ফোটাতে দিয়ে দেবো। ভালো করে ফোটানো হয়ে গেলে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। এই যে ট্যাংরা মাছ, কারণ এটার মধ্যে তো একটু রসটা ঢুকবে আর নরম হবে, ওই জন্য এখন আমি এই ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এইবার যখন ফুটে গেল, ঝোলটা নরম, ঝোলটা বেশি হয়ে গেল, তখন একটুখানি লবণ দিলাম। এবারে এখানে আপনি অবশ্যই একটু চেখে দেখে নেবেন যে কতটা লবণের প্রয়োজন। আমি কিন্তু সবসময় একটু চেখে দেখে নিই। তারপরে এবার ধনেপাতা দিয়ে আর একটুখানি কষতে শুরু করলাম। এবার সম্পূর্ণ কষানোর উপর নির্ভর করবে। দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা।